আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেইন করব ইন্দোনেশিয়ার একটা ঘটনার উপর ভিত্তি করে বানানো মুভির, যার নাম হচ্ছে ফাদার হন্টেড হাউস। আশা করছি আপনাদের এই মুভির কাহিনীটি পছন্দ হবে। শুরুতে আমাদের বাংশারি নামের একটা গ্রাম দেখানো হয়, যেখানে ডোডেট মালিয়ান নামের একজন ব্যক্তিকে দেখি। সে নিজের মুখে এই মুভির কাহিনী শোনানো শুরু করে। সিন চলে যায় ডোডেটের ছোটবেলায়, যেখানে কয়েকটা ছেলে তাদের ব্যাটারি চালিত ছোট গাড়ি দিয়ে খেলছিল। দূর থেকে দাঁড়িয়ে ডোডেট এসব দেখছিল, কারণ তারও ইচ্ছে করছিল খেলতে। তখন একটা বাচ্চা তাকে তাদের সাথে খেলতে ডাকে। সে বলে তার কাছে ব্যাটারি নেই। বাচ্চাটি বলে তাকে সে ব্যাটারি ধার দিতে পারে, কিন্তু ডোডেট মানা করে বলে সে তার ছোট ভাইয়ের সাথে খেলবে। ডোডেট বাচ্চাদের মিথ্যা বলেছে, তার কোনো ছোট ভাই ছিলই না। এর কারণ আমরা জানতে পারি যে তার কাছে কোনো ব্যাটারির গাড়ি ছিল না, তার ছিল কাঠের তৈরি গাড়ি। এরপর সে বাড়িতে যায়। সেখানে আমরা তার বাবা মাকে দেখি, তার সাথে ওর বড় বোন ও তার স্বামীকেও দেখি। ওর বোনের নাম ছিল লেস, আর সে প্রেগনেন্ট ছিল। তার স্বামীর নাম ছিল দেব। দেব তাদের সাথেই ঘর জামাই হয়ে থাকতো। ডোডেটের পিতা 1 বছরের জন্য অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে। তারা সবাই এসব কথাই বলছিল। ডোডেটকেও এটা জানানো হয় যে তাকে সেখানে নতুন স্কুলে ভর্তি করা হবে। এটা শুনে ডোডেটের মন খারাপ হয়, কারণ সে এখান থেকে যেতে চাচ্ছিল না। সে মন খারাপ করে তার রুমে চলে যায়। তার মা তাকে বোঝানোর জন্য তার রুমে যায়। সে বলে তার বাবার যখন প্রমোশন হবে তখন সে তাকে একটা ব্যাটারি গাড়ি কিনে দিবে। ডোডেট বলে গাড়ি কিনে দিতে কত সময় লাগবে, যার উত্তরে তার মা বলে প্রায় 1 বছরের মতো। সে বলে এটা তো অনেক সময়, কিন্তু মা বলে ভালো কিছু পেতে হলে সময় তো একটু বেশিই লাগে। এখানে মা তাকে ওয়াদা করে তার প্রিয় গাড়িটি তাকে অবশ্যই কিনে দিবে। এরপর ডোডেটও রাজি হয়ে যায়। পরের দিন তারা সবাই সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সেখানে যাওয়ার আরও একটা সুবিধা হচ্ছে দেবর জন্য সেখানে একটা কাজ ছিল। যাই হোক, দেব ও লেস এখানে পিকআপের মাল জিনিসের সাথে যায়, আর ডোডেট ও তার বাবা মা বাইকে যায়। তাদের নতুন বাড়ি জঙ্গলের মধ্যে ছিল, কারণ তার বাবার ফরেস্ট অফিসারের জব ছিল। রাস্তায় তাদের বাইকের টায়ার পাংচার হয়, যার কারণে তারা পায়ে হেঁটে যাওয়া শুরু করে। রাস্তায় ডোডেটের মা গাছের উপর কাউকে বসা দেখে, যার কারণে সে অনেক ভয় পায়। কিন্তু ডোডেটের বাবা বলে এটা একটা বানর হবে, সে যেন ভয় না পায়। এরপর ফাইনালি সন্ধ্যায় তারা বাড়িতে পৌঁছায়। সেখানে একটা ছোট রুম ছিল, যেটা দেখতে অনেকটা জেলখানার মতো ছিল এবং ভয়ঙ্করও ছিল। এরপর তারা তাদের মাল জিনিস গাড়ি থেকে নামাতে শুরু করে। লেসের মা লেসকে বিশ্রাম নিতে বলে, কারণ এই সময়ে ভারী কাজ করা ঠিক না। এরপর সেখানে ডোডেটের বাবার 2 জন সহকারী আসে, যাদের নাম সুজেং ও কাশনু ছিল। তারা বলে এখানে আসতে তারা ভয় পাচ্ছিল। আজ ছিল শুক্রবারের রাত। গ্রামের মানুষ ভাবতো শুক্রবারের রাতে মৃত ব্যক্তিদের আত্মা তাদের পরিবারকে দেখতে আসে। এর কারণে মৃত আত্মারা ঘুরে বেড়ায়। তারা 2 জন তাদের সাথে দেখা করে চলে যেতে চায়, কিন্তু ডোডেটের বাবা তাদের বলে যদি তারা চায় তবে তারা রাতে এখানে থাকতে পারে। এরপর লেস সেই জেলখানার মতো ঘরের ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসা করে। এর উত্তরে তারা বলে যারা জঙ্গল থেকে কাঠ চুরি করত তাদের এই ঘরে শাস্তি দেওয়ার জন্য বন্দি রাখা হতো। রাতে লেস দেবকে বলে এ বাড়িতে তার অনেক ভয় লাগছে। তখন দেব তাকে তার কাজে সাহায্য করতে বলে, কিন্তু লেস অসুস্থতার বাহানা করে খাটে শুয়ে পড়ে। তখনই সে একটা মৃত টিকটিকি দেখে ভয় পেয়ে যায়। দেব মৃত টিকটিকিটাকে বাইরে ফেলতে যায়। তখন বাহিরে আমরা একটা আত্মাকে দেখি, কিন্তু দেব কিছুই দেখতে পায় না। এরপর আমরা সুজেং ও কাশনুকে দেখি, যারা অনেক ভয় পেয়েছিল।
এর মধ্যে কাশনু এ ঘরের ভয়ঙ্কর অতীত সম্পর্কে বলতে নেয়। তখন সুজেং তার হাত দিয়ে কাশনুর মুখ চেপে ধরে বলে, হ্যাঁ, এটা সেই ঘরই। আর তোমাকে এসব কথা এখন বলার কোনো প্রয়োজন নেই। এরপর ডোডেটের একটা শব্দ শুনে ঘুম ভেঙে যায় এবং তার মাকেও জাগিয়ে দেয়। তখন সে বাহিরে চেক করে, কারণ এখনো তার স্বামী বাড়িতে আসেনি। তারা দুজন বাহিরে যায়, কারণ তারা সেই ছোট রুম থেকে শব্দ শুনতে পাচ্ছিল। অন্যদিকে শব্দ শুনে সুজেং ও কাশনু জেগে যায়। তারা তখন হাতিয়ার নিয়ে বাহিরে যাওয়ার জন্য রেডি হয়। এরপর ডোডেটের মা সেই রুম চেক করে। সেখানে সে একগুচ্ছ চুল পায়, কিন্তু সে রুমের মধ্যের আত্মাকে দেখতে পায় না। তখন সেখানে কাশনু চলে আসে। এতে তারা দুজনই অনেক ভয় পেয়ে যায়। ডোডেটের মা বলে সে এই রুম থেকে কিছু শব্দ শুনতে পেয়েছে। এর মধ্যে ডোডেটের পিতাও সেখানে চলে আসে এবং তারা সবাই নিজ নিজ ঘরে চলে যায়। পরের দিন ডোডেটের পিতা ও দেবও কাজে যাচ্ছিল। ডোডেটও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিল। তখন সেখানে সালাম নামের একজন তৈল বিক্রেতা আসে। লেসের মা তাকে তেল নিতে বলে। এখানে সালাম তাকে জিজ্ঞাসা করে তারা কি এ বাড়িতে থাকতে এসেছে। লেস বলে হ্যাঁ। সে বলে এ বাড়িতে অনেক মানুষের মৃত্যু হয়েছে, আর এখানে অনেক চোরও থাকতো, যারা জঙ্গল থেকে কাঠ চুরি করত। এসব শুনে লেস অনেক ভয় পেয়ে যায়। তখনই সেখানে লেসের বাবা আসে। সে কিছু জিনিস ভুলে রেখে চলে গিয়েছিল। সে সালামকে এ ধরনের কথা বলতে নিষেধ করে, কারণ সে ভাবে সালাম এসব কথা বলে তাদের ভয় দেখাতে চাচ্ছে। বেসিক্যালি তার এসব কথা বিশ্বাস হচ্ছিল না। এরপর ডোডেটের মা তাকে স্কুলে দিতে যায়। রাস্তায় আমরা গাছের উপর একটা আত্মাকে বসে থাকতে দেখি। অন্যদিকে আমরা লেসকে কাপড় আনতে দেখি। তখন সে একটা কাপড়ে রক্তের হাতের ছাপ দেখে, যা আবার নিমিষে গায়েবও হয়ে যায়। এটা দেখে সে বুঝতে পারছে না এসব কি হচ্ছে। তখন সে ওই ছোট রুম থেকে হেল্প বলে চিৎকারের শব্দ শুনতে পায়। সে সেই দিকেই যাচ্ছিল। তখন সেখানে দেব এসে তাকে বলে তার এভাবে ঘোরাঘুরি করা ঠিক না। এভাবেই দিন যাচ্ছিল, আর তাদের সাথে এরকম কোনো না কোনো ঘটনা ঘটছিল। এখন সবার সালামের কথায় বিশ্বাস হতে লাগে। একদিন কাজে থাকার সময় সুজেং পাগলের মতো হয়ে যায়। তখন তাকে দেখে মনে হচ্ছিল কোনো ডিমনিক আত্মা তার উপর ভর করেছে। তখন কাশনু তাকে আঘাত করে অজ্ঞান করে দেয়। এসব ঘটনা অনেক বাড়তে শুরু করে। তখন লেসের মা তার স্বামীকে বলে এ ঘর তার বাচ্চাদের জন্য সুরক্ষিত না। এখানে মানুষের সাথে সাথে আত্মারা বাস করে। কিন্তু লেসের বাবা বলে আল্লাহ আমাদের সাথে আছে, তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তখন লেসের মা বলে এমন কি আছে এ কাজে, যার জন্য সে এখান থেকে যেতে চাচ্ছে না। সে বলে এটা শুধু কোনো কাজ না, এটা তার একটা রেসপন্সিবিলিটি। আর সে এ কাজ তার নিজের একার জন্য না, পরিবারের সবার জন্য করছে। এভাবে তাদের দুজনার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এরপর ডোডেট তার মায়ের রুমে এসে বলে সে এভাবে বছরের মাঝখানে চলে যেতে পারে না, কারণ বছর সম্পূর্ণ না হলে তার ব্যাটারি গাড়ি কেনা হবে না। বাচ্চার মুখে এরকম কথা শুনে মা একটু হেসে তাকে বলে সে তাকে ব্যাটারি গাড়ি অবশ্যই কিনে দেবে। কাশনু সুজেং এর কাছে ছিল। তখনই সুজেং এর জ্ঞান ফেরে, কিন্তু তার কিছু মনে ছিল না। তখন সেখানে ডোডেট আসে এবং বলে তারা যেন এ ঘরের অতীত সম্পর্কে তাকে বলে, কিন্তু তারা না বলতে চাইলে ডোডেট তাকে সালামের কাছে নিয়ে যেতে বলে। তারা সেটাই করে। সালাম বলে ডাচ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির লোকেরা এখানে শাসন করত। তখন সেই ছোট ঘরে তারা অনেক নিরীহ লোকদের অত্যাচার ও নির্যাতন করে মেরে ফেলতো। ডোডেট এসব কথা তার বাবাকে জানালে সে ডোডেটকে অন্য কথায় ভুলিয়ে দেয় আর বলে তুমি সালামের কাছ থেকে দূরে থাকবে। সে এরকম মিথ্যা কথা বলে গ্রামের মানুষকে ভয় দেখায়। সেই দিন রাতে জঙ্গলে পাহারার সময় সুজেং এর সামনে হাজির হয় এক ভয়ঙ্কর আত্মা, যা দেখে সুজেং অনেক ভয় পায়।
সুজেং ছাড়া সেই আত্মাটিকে কেউ দেখতে পারছিল না। একটু পরে সব ঠিক হয়ে যায়। অন্যদিকে লেজ দেবকে বাথরুমে যেতে দেখে, তার জন্য গরম পানি নিয়ে যায়। কিন্তু অদ্ভুত জিনিস হলো লেজ দেবকে বাথরুমে দেখতে পায় না। তখন সেখানে লেসের মা বলে, দেব তো সুজেংদের সাথে জঙ্গলে গিয়েছে, সকালে বাড়ি ফিরবে। কিন্তু লেস অবাক হয়ে ভাবে, তবে সে একটু আগে কাকে দেখলো? মাঝরাতে শব্দ শুনে লেসের ঘুম ভাঙলে সে চেক করতে বাহিরে এসে দেখে সেখানে কেউ নেই। তবে রুমে ফিরে আসলে সে দেখে তার ডেলিভারির দৃশ্য। তার ডেলিভারি করছিল একটা ডিমনিক আত্মা। লেস এর মা ও ডোডেট চুপ করে দাঁড়িয়ে এসব দেখছিল। লেস চিৎকার করলে আমরা দেখি এটা লেসের একটা ভয়ঙ্কর স্বপ্ন ছিল। এর মধ্যে দেব ও লেসের বাবা বাড়িতে ফিরে আসে। ডোডেট বলে, জানি না এই আত্মাটি আমাদের কাছে কি চায়। সে কি আমাদের কোনো ক্ষতি করতে চায়? পরের দিন সকালে লেসের মা ঘরের বাহিরে একটা সুরক্ষা দেওয়াল তৈরি করে এবং লেসের কাপড়ে রসুন বেঁধে দেয়। যেহেতু লেস প্রেগনেন্ট ছিল, তাই তার সেফটিটা বেশি দরকার। একদিন স্কুল থেকে ডোডেট বাড়িতে ফিরে আসলে লেস তাকে বাহিরে ঘুরতে নিয়ে যায়। কিন্তু আমরা দেখি সেটা ছিল সেই ডিমনিক আত্মাটি। লেস তো বাড়িতেই ছিল। দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু ডোডেটকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ডোডেটের মা তো অনেক বেশি কান্না করছিল। সবাই অনেক টেনশনে ছিল। সুজেং ও তার বন্ধু সালামের কাছে আসে সাহায্যের জন্য। সালাম বলে এটা ওই ডিমনিক আত্মাটির কাজ। এটা কোন আত্মার কাজ তা আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। সালাম তার পাওয়ারের মাধ্যমে আত্মাদের দুনিয়ায় গিয়ে ডোডেটকে সে একটা কবরস্থানে খুঁজে পায়। সে তার হাতে একটা তাবিজ দিয়ে বাড়িতে ফিরে যেতে বলে। এর কিছুক্ষণ পরই ডোডেট বাড়িতে ফিরে আসে। ডোডেটকে দেখে সবাই ওকে জড়িয়ে ধরে আর জিজ্ঞাসা করা হয় সে এতক্ষণ কোথায় ছিল। উত্তরে সে বলে, আমি বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। সেই রাতেই হঠাৎ করে লেসের পেইন শুরু হয়। তারা একটা গাইনি ডাক্তার আনে এবং লেসের একটা ফুটফুটে সন্তান জন্ম নেয়। এ বাচ্চাটিকে দেখে সবাই অনেক খুশি হয়। সপ্তাহ ঘুরে আবার একটা শুক্রবার আসে। রাতে ডোডেট বাচ্চার কান্নার শব্দ শুনে বাচ্চাটির কাছে গেলে সে জানালায় একটা ডিমনিক হাত দেখতে পায়। তবে সে এই বিষয়ে তার মাকে কিছুই বলে না। বাহিরের পরিবেশ হঠাৎই ভয়ানক হয়ে ওঠে। বাহিরে ওই রুমে আমরা একটি আত্মাকে দেখতে পাই। ঘরের মধ্যেও হাজারো টিকটিকি দেখতে পাই। এতে লেস খুব বেশি ভয় পেয়েছিল, কারণ আমরা জানি লেস টিকটিকিকে কতটা ভয় পায়। এর মধ্যেই কারেন্ট চলে যায়। লেসের বাবা যায় মোমবাতি ধরাতে। আমরা তখন লেসের বাবার পেছনে একটা ভয়ানক আত্মাকে দেখতে পাই। এর মধ্যে সবাই বাচ্চাটির কান্না শুনে সেই রুমে গিয়ে দেখে বাচ্চাটি দোলনায় ছিল না। অন্যদিকে ডোডেট আত্মাটির কোলে বাচ্চাটিকে দেখে তাকে পিছু করলে হঠাৎই আত্মাটি উল্টো হয়ে ডোডেটের সামনে আসলে সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। ডোডেটের বাবা গ্রামের মানুষদের কাছে সাহায্য চাইতে আসলে কেউ তাদের সাহায্য করতে আসে না। সবাই কেন যেন ওই বাড়ির কথা শুনে ভয় পেয়ে যাচ্ছে। সুজেং ও কাশনু যায় বাচ্চাটিকে খুঁজতে। অন্যদিকে লেসের বাবা গিয়ে পৌঁছায় সালামের বাড়িতে। সে তার কাছে সাহায্য চাইলে সে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর সে একটা রিচুয়াল করে, যার কারণে সে চলে যায় সেই ছোট ঘরের মতো জেলখানায়, যেটা লেসদের বাড়িতেই ছিল। সেখানে আমরা একটা মেয়েকে ওই রুমে বন্দি অবস্থায় দেখতে পারি। মেয়েটির অবস্থা অনেক খারাপ ছিল। সালাম তাকে বলে, তুই বাচ্চাটিকে ফিরিয়ে দে। তখনই মেয়েটি তার ডিমনিক রূপ ধারণ করে এবং বলে, তুই এখান থেকে চলে যা, নয়তো সবার সাথে সাথে তোকেও মেরে ফেলবো। এরপর সালাম তার বর্তমান অবস্থায় ফিরে এসে বলে, বাচ্চা এখনো জীবিত আছে, কারণ আমি সেই আত্মাটির সাথে
বাচ্চাটিকে দেখিনি। এর মধ্যেই আত্মাটি ভয়ানক অবস্থায় তাদের সামনে আসলে লেজ ভয় পেয়ে আবারও জ্ঞান হারায়। সুজেং ও তার বন্ধু আত্মাটিকে ধরতে গেলে আত্মাটি তাদেরকে তার দুনিয়ায় নিয়ে যায় এবং সেখানে অনেক ডিমনিক আত্মা তাদেরকে ভয় দেখাতে শুরু করে। অন্যদিকে ডোডেট ও তার মা ওই ছোট রুম থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। ডোডেটের মা তার বাবাকে ডেকে চাবি নিয়ে আসতে বলে। সে চাবি নিয়ে আসার সময় একটা গাছের ডাল তার উপর ভেঙে পড়ে এবং সে অনেক আহত হয়। অবশেষে ডোডেটের মা তালা ভেঙে বাচ্চাটিকে বের করে নিয়ে আসে। অন্যদিকে সালাম আত্মাটির দুনিয়ায় গিয়ে সুজেং ও তার বন্ধুকে অনেক কষ্টে বের করে নিয়ে আসে। এরপর থেকে সবকিছু নরমাল ছিল। এরপর একদিন ডোডেটের বাবা সালামের কাছে আত্মাটির সম্পর্কে জানতে চাইলে সালাম তাদের আত্মাটির সম্পর্কে বলে যে অনেক বছর আগে ডাস্ট কোম্পানির এক অফিসার এখানে থাকতে আসে। সে গ্রামের একটা মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে। একটা সময় মেয়েটি গর্ভবতী হয়, কিন্তু অফিসারটির আগে থেকেই একজন স্ত্রী ছিল, তাই সে মেয়েটিকে গ্রহণ করে না, বরং অপরাধ এড়াতে মেয়েটিকে মিথ্যা কাঠ চুরির দায়ে জেলখানায় আটকে রাখে। মেয়েটি সেখানেই তার সন্তান জন্ম দেয়, কিন্তু যেহেতু তাকে খাবার দাবার ঠিকভাবে দেয়া হতো না, তাই মা ও বাচ্চাটি সেখানেই মারা যায়। এ ঘটনার পর মেয়েটির ডিমনিক আত্মা ওই অফিসারের পরিবারকে মেরে ফেলে এবং অনেককেই ভয় দেখায়। তাই ওই বাড়িটি ভূতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। মেয়েটি মারা গিয়েছিল শুক্রবার রাতে, এজন্যই তার আত্মা শুক্রবারেই ফিরে আসে। অবশেষে ডোডেটের পরিবার এ বাড়িটি ছেড়ে চলে যাচ্ছিল। তাদের যাওয়ার সময় সুজেং ও কাশনু অনেক ইমোশনাল হয়ে পড়ে। ঘটনা চলে আসে বর্তমানে ডোডেটের কাছে, যে কিনা এখন অনেক বড় হয়ে গিয়েছিল এবং সে এই বাড়িতে ঘুরতে এসেছে। আমরা তখন তার পেছনে ওই আত্মাটিকে দেখি। তারা যখন শহরে এসেছিল তখন ডোডেটের মা তাকে দেয়া কথা রাখতে ডোডেটকে একটা খেলনার দোকানে নিয়ে আসে ব্যাটারি গাড়ি কিনে দেওয়ার জন্য। দোকানের মেয়েটা যখন ডোডেটকে গাড়িটা দিচ্ছিল তখন সে ডোডেটের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। ডোডেট বুঝতে পারে এটা সেই ডিমনিক মেয়েটির আত্মা ছিল, অর্থাৎ মেয়েটির আত্মাটি হয়তো কখনো তাদের পিছু ছাড়েনি। আর এখানেই মুভিটি শেষ হয়। এরকম নতুন মুভির গল্প জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। বাই বাই।